আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের এমন একটি জায়গা শেয়ার করতে যাচ্ছি যেটি দুবাইয়ের সৌন্দর্য জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। এটি শারজার একদম শেষ সীমানায় প্রায় ওমান বর্ডারের কাছে অবস্থিত। এখানে রয়েছে সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা ও অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্যনীয় স্থান। তো এই ভিডিওতে আমি মাত্র 50 দিরহাম দিয়ে কিভাবে একদিনের ট্যুর করা যায় প্ল্যান করে গ্রুপ বানিয়ে সেটার পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনার 50 দিরহাম দিয়ে ট্যুর করা কোনোভাবেই সম্ভব হবে না। এখানে থাকবে খাওয়া, ঘোরা, সব কিছু মাত্র 50 দিরহাম দিয়ে। ইতিহাস থেকে জানা যায় 1600-1700 শতকের দিকে খোরপাক্কান ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর। ভারত, আফ্রিকা আর আরব অঞ্চল থেকে আসা জাহাজগুলো এখানেই নাঙ্গর করত। এই কারণে এই জায়গাটির নাম হয় খোর। খোর নামের মানে হচ্ছে খাড়ি, আর পাক্কান নামের অর্থ হচ্ছে মাঝখানের জায়গা, মানে খোর পাক্কান। আসলে 115 কিলোমিটার দূরত্ব, তো তাই আমরা মাঝপথে একটু নাস্তা পানি করার জন্য একটু রেস্ট করলাম। আমাদের পুরো গ্রুপ এখানে আছে, প্রবাসীরা, কেউ জামালপুরের, কেউ সিলেটের, কেউ সিরাজগঞ্জ। ভাইয়া আমি কিন্তু সিরাজগঞ্জের, ঠিক আছে? কুমিল্লার সিরাজগঞ্জের সবাই সিরাজগঞ্জের কেউ নাই ভাই। রিসোর্ট হায়াতি রেস্টুরেন্টে নাস্তা হায়াতি রেস্টুরেন্ট। তো 50 দিরহাম দিয়ে ঘুরের জন্য প্রথমত আপনাকে একটা প্ল্যানিং করে গ্রুপ করতে হবে, যে গ্রুপে হয়তো 8 জন, নয়তো 12 জন, নয়তো 16 জন থাকতে হবে। একটা গাড়িতে যেন 4 জন করে বসা যায়। আমরা এরকম করে একটা প্ল্যান গ্রুপ বানিয়েছি, যে গ্রুপে ছিল 15 জন। তো আমরা 50 টাকা করে উঠিয়ে ওই টাকা দিয়ে সারাদিন খাওয়া থেকে শুরু করে গাড়ি ভাড়া পর্যন্ত সমস্ত যাবতীয় খরচ পে করছি। স্পিডে চালাইতে গিয়ে একজন অলরেডি উল্টে পড়ে গেছে। আমি ঝুম করতেছি, আরেকটা আসতেছে। ভয়ে ওদের অবস্থা খারাপ, একটা অলরেডি উল্টে পড়ে গেছে এখানে। আর এখানে রমণীরা তো দাঁড়িয়ে। রমণীরা দেখতেছে, সবাই দেখতেছে পুরো করার দৃশ্য। এখানে যে পড়ছে যে একটা কিন্তু মেয়েও আছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যখন উড়া দূরে 100 গতিতে চলতেছে তখন যায় হয় আর কি। এখানে যে স্পিড বোট গুলো আছে এগুলাতে চড়তে হলে 12 ডাইভ জানতে হবে আর 100 দিরহাম গুনতে হবে 1 ঘন্টার জন্য। সমুদ্রের পাশে শুয়ে আছে শত শত পর্যটকরা। পাহাড়ের ভিতরে উপরে
হাজার হাজার শত শত পর্যটকরা ঘুরতে আসে। ওই দুইটা কাশেম দেখেন জ্যাকেট গায়ে দিয়ে ভিউটা উপভোগ করতেছে কিভাবে। তো এই বোটগুলোতে ঘুরতে হলেও আপনাকে প্রায় 20 দিরহাম গুনতে হবে। আপনাকে মাঝখান পর্যন্ত নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসা হবে। পাকিস্তানিরা উঠতেছে, আসলে ওই যে ঢেউয়ের পানি যেন জামা কাপড় না ভিজে যায় সেজন্য অপেক্ষা করতেছে আর সিগন্যাল দিতেছে আজা আজা আজ। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের যে প্লেন ছিল ওই প্লেন বরাবর চলে আসছি। আপনাদের কেমন লাগছে? আমাদের প্ল্যান সাকসেসফুল। তো আমরা ভাই চলে আসছি খোরফাক্কান, যে জায়গাটা আসলে আসার কথা ছিল। এখানে একদম বড় করে লেখা আছে খোরফাক্কান রিসোর্ট। তো এখানে হচ্ছে যে আপনার ঝর্ণা, পাহাড়, ওই পাশে হচ্ছে সমুদ্র, ওই পাশে মানে মাঝখান দিয়ে হচ্ছে পাহাড় কেটে রোড করা হয়েছে। আর হচ্ছে সেই ঝর্ণা যেখানে আসার জন্য আমরা আজকে অনেক দূর দূরান্ত থেকে আসলাম। অনেক আমাদের আকাশ প্রথম থেকে যে ছিল এই ব্লগে অসম্ভব ভিউ। এটা হচ্ছে এই পাশে হচ্ছে যে সাগর আর এই পাশে হচ্ছে যে পাহাড়। পাহাড় থেকে জল। ফুটবল খেলবেন ভাই, সাগর পরে না? কেমন লাগতেছে এখানে? খুবই 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 ভালো। ওইখানে অনেক ভিজিটররা আছে। মানে হলো মিশন, এই জিনিসটা দেখতেছেন, এই জিনিসটা হলো আমাদের মিশন। মিশন অলরেডি সাকসেসফুল, ঠিক আছে।